9th ক্লাস। আজকের ক্লাসটা হবে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল নিয়ে। হ্যাঁ, তো ফার্স্টে আমি একটা জিনিস মনে করাই দিই। আমাদের আগে দেখানো হয়েছিল কিভাবে ফোরগ্রাউন্ড কালার এন্ড ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। তো ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করার জন্য অল্ট ব্যাকস্পেস দিলে ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট হয়ে যায়। এই যে এটা হলো ফোরগ্রাউন্ড কালার, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, সবসময় মনে রাখবেন। তো এখানে যে কালারগুলো সিলেক্ট করে রাখবো আমাদের ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার সেই কালারগুলো আসবে। তো ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করার জন্য অল্ট ব্যাকস্পেস দিলে ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট হয়ে যাবে এন্ড কন্ট্রোল ব্যাকস্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট হয়ে যাবে। তো এই দুইটা অপশনের সাথেও আমাদের আরেকটা অপশন আছে, কেউ মেবি জয়েন করতে যাচ্ছে। ওকে, তো এই দুইটা অপশনে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলেক্ট করতে পারি। তো এর সাথে আমরা আরেকটা অপশন পাই, সেটা হলো কন্টেন্ট আওয়ার ফিল। তো সেই ডায়লগ বক্সটার জন্য আমাদের চাপ দিতে হবে কিবোর্ডের শিফট ব্যাকস্পেস। আমরা যখন অল্ট ব্যাকস্পেস দিচ্ছি তখন ফোরগ্রাউন্ড কালার হচ্ছে, কন্ট্রোল ব্যাকস্পেস দিচ্ছি তখন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, আর যখন শিফট ব্যাকস্পেস দিচ্ছি তখন আমাদের এরকম একটা ফিলের ডায়লগ বক্স আসবে। তো এই বক্সে আমাদের বিভিন্ন ধরনের অপশন পাবো, ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, কালার, কন্টেন্ট আওয়ার, প্যাটার্ন, হিস্ট্রি, সব ধরনের। তো মানে যেগুলো আর কি ফিলের অপশনগুলা, সব ফিলের অপশনগুলা আমরা এখানে ডায়লগ বক্সে পেয়ে যাবো। তো ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তো আমরা শর্টকাটেই দিতে যাচ্ছি অল্ট ব্যাকস্পেস কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে। এন্ড এখানে আরেকটা অপশন পাচ্ছি কালার। কালারটা আর কি আমরা যেই কালার ইচ্ছা সিলেক্ট করে দিতে পারি। যে সাপোজ আমরা এখানে যে কালার সিলেক্ট করে দেন লাল করে দিলাম, ওকে দিয়ে দিলে এখানে রেড কালার সিলেক্ট হয়ে গেল। তো এরকম অপশন আমরা পাই। তো এখানে সবচেয়ে মানে সবচেয়ে বেশি আমাদের যে ইউজ হয় সেটা হলো কন্টেন্ট আওয়ার ফিল্ড। তো আজকে এই কন্টেন্ট আওয়ার ফিল্ডটা নিয়ে মূলত আমাদের ক্লাস। তার আগে আমি ডায়লগ বক্সে এইগুলো একটু দেখাই দিই। এখানে কিছু অপশন পাবো আমরা কন্টেন্টের সাথে। আমরা ব্লেন্ডিং মোড পাবো। ব্লেন্ডিং মোড তো আমরা সবাই জানি যে কিভাবে ব্লেন্ড হয়। দেন এখানে আরেকটা অপাসিটিও জানি যে অপাসিটি কমালে ট্রান্সপারেন্সি বাড়বে, অপাসিটি বাড়াইলে ট্রান্সপারেন্সি কমবে, একদম পুরো ফুল যেই আমাদের ভিজুয়ালাইজেশনটা আছে পুরাটাই থাকবে। ওকে, এন্ড এখানে প্রিজার্ভ ট্রান্সপারেন্সি যে অপশনটা, এটা যদি আমরা চেক দিয়ে দিই তাহলে আর কি ট্রান্সপারেন্ট জায়গায় কোনো কিছু হবে না, জাস্ট যতটুকু জায়গায় আমাদের কাজ চলছে সেইটুকু জায়গায়। সাপোজ আমি যদি এটা একটু বুঝাই দিই আপনাদেরকে, সাপোজ আমি একটা লেয়ার নিয়ে এখানে ব্রাশ করে দিলাম, এটা ব্রাশ করে দিলাম সাপোজ। হ্যাঁ, এখন আমি এই লেয়ারটার উপরে যখনই শিফট ব্যাকস্পেস দিব, দেন কালার সেট করে সাপোজ আমরা এটাকে রেডি করে দিলাম, আচ্ছা ব্লু করে দিলাম। তো যদি ওকে দিই দেখবো আমাদের পুরা যেই লেয়ারের পুরা জায়গাটা আমাদের ব্লু হয়ে গেছে, কিন্তু আমাদের দরকার ছিল যতটুকু জায়গা আমরা ব্রাশ করছি। তো অতটুকু জায়গা যদি করতে হয় তাহলে আমরা জাস্ট সেম ভাবে শিফট ব্যাকস্পেস দিয়ে এখানে প্রিজার্ভ ট্রান্সপারেন্সি যেটা, এটা চেক করে দিলেই ট্রান্সপারেন্ট যেসব জায়গা আছে ওই জায়গায় কাজ হবে না, যেটুকু জায়গায় আমাদের অ্যাক্টিভ আছে ওইটুকু জায়গায় কাজ হবে। যেমন কালার সিলেক্ট করে আবার যদি আমরা ব্লুটাই সিলেক্ট করে দিই, ওকে দিই, তাহলে দেখবো যেইটুকু জায়গায় আমাদের কাজ চলছিল সেইটুকু জায়গায় আমাদের কালার হয়েছে, বাকি ট্রান্সপারেন্ট এরিয়াতে কাজ হয় না। তো এভাবে আর কি কাজ করে আমাদের প্রিজার্ভ ট্রান্সপারেন্সি। তাছাড়া প্রিজার্ভ ট্রান্সপারেন্সি আমাদের এখানে তেমন প্রয়োজন হবে না, আমরা মেনলি এই ডায়লগ বক্স ফিল্ড ডায়লগ বক্সটায় আসবোই কন্টেন্ট আওয়ার টুল এটা ইউজ করার জন্য। তো এটা কিভাবে ইউজ করব, সাপোজ আমরা যদি একটা ছবি নিয়ে নিই, এই ছবিটা আমি রেখে দিয়েছিলাম। ওকে, এখন আমরা এই ছবিতে একটা অনেকগুলা আর্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই ড্রয়িং গুলা দেখছি একটা মিউজিয়াম টাইপের। তো এখানে সাপোজ আমাদের এই যে অবজেক্টটা আছে, মানুষটা আছে, এটা যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমাদের আগের যে আমরা ক্লাসগুলা করছি, এই যে আমাদের ক্লোন স্টাম্প টুল অথবা হিলিং ব্রাশ টুল, এগুলা দিয়ে করতে পারবো, কিন্তু এগুলো অনেক সময় সাপেক্ষ এন্ড লেন্দি প্রসেস হয়ে যায়। সাপোজ এই যে এখানে এই ক্লোন টুলটা সিলেক্ট করে দেন ব্রাশটা অ্যাডজাস্ট করে সিম্পলি যদি ব্রাশটা অ্যাডজাস্ট করি এন্ড এখানে ক্লোনের ডিফাইন করলাম, দেন এভাবে 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 আস্তে আস্তে করতে হবে।
তো এখানে প্রসেসটা একটু লেন্দি হয়, করতে পারবো বাট প্রসেসটা একটু লেন্দি হয়, কিন্তু আর কন্টেন্ট অ্যাওয়ারের মতো একদম পারফেক্ট যেই ইয়েটা আউটপুটটা আসে এরকম আসে না। অনেক সময় আমরা কন্টেন্ট অ্যাওয়ারে পারফেক্ট আউটপুট পাবো না, সেই সময় আমাদের এই ইয়েটা ইউজ করতে হবে, এইসব বাকি টুলগুলো ইউজ করতে হবে। তো কন্টেন্ট অ্যাওয়ার টুলটা কিভাবে ইউজ করবো? সাপোজ আমাদের এই পুরো অবজেক্টটাই বাদ দিয়ে দিতে হবে। তো এখানে দুইটা কালার আছে, একটা হলো আমাদের এই মেঝের কালার, একটা হলো দেয়ালের কালার। তো এখানে মানে মোটামুটি ডিফাইন করা সহজ ফটোশপের জন্য, খুব একটা সমস্যা হওয়ার কথা না। আমি যদি এখানে জাস্ট ল্যাসো টুল সিলেকশনের জন্য আমরা যে টুলগুলো দেখছিলাম এর মধ্যে ল্যাসো টুলটা দিয়ে রাফলি একটা সিলেকশন যদি করে নিই অবজেক্টের, দেন শিফট ব্যাকস্পেস দিয়ে এখানে যে কন্টেন্ট আওয়ার ফিলে সিলেক্ট করে ওকে দিয়ে দিই, তাহলে যে ফটোশপ কন্ট্রোল দিয়ে দিলাম, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কিছু একটা ছিল। কন্ট্রোল জেড যদি দিই আবার এই যে মানুষটা চলে আসছে। তো এরকম ভাবে আমরা কাজ করতে পারবো। ওকে, তাছাড়া কন্টেন্ট আওয়ার টুলের আরো কিছু কাজ আছে। সাপোজ আমাদের এই যে পুরা ছবিটা আছে এটা আমাদের একটু বাড়াইতে হবে। এটা বাড়ানোর জন্য কি করব? ক্রপ টুলে যাব, দেন এখানে গেলাম। এখন সাপোজ আমাদের এইটুকু জায়গাও আমাদের ছবির মধ্যে আনতে হবে। তো এটা তো আর ছবিটা আমাদের ছিল এতটুকু, আমরা তো আর আনতে পারছি না। তখন আমরা কন্টেন্ট আওয়ার টুলটা এভাবে ইউজ করতে পারি যে সিলেক্ট করে দেন আবার অল্ট ব্যাকস্পেস শিফট ব্যাকস্পেস দিয়ে কন্টেন্ট আওয়ার টুলটা আমাদের আগে থেকে সিলেক্ট ছিল, দেন ওকে দিয়ে দিলাম। দেন যদি আমরা দেখি, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিই এন্ড অল্ট ব্যাকস্পেস শিফট ব্যাকস্পেস দিই, দেন তাহলে আমরা দেখব আবার আসছে এখানে, মানে আমাদের লেয়ারটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। যে আমি প্রথমবারেও ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করছিলাম, সেকেন্ড বারেও ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট হয়ে গেছিল, এই জন্য কিন্তু হইলো না। কিন্তু ওই যে লেয়ারটা যেই লেয়ারে কাজ করছে ওই লেয়ারের উপরে দিয়ে যদি দিই তাহলে কিন্তু হবে। স্পেস দিয়ে ওকে যদি দিয়ে দিই, এটা নিচ্ছে না কেন? ওকে, এটা সম্ভবত এখানে যে ছবিটা ছিল ওটা চলে গেছে দেখে নিচ্ছে না। যদি আমাদের এরকম কোনো অবজেক্ট থাকে যেটার জন্য নিচ্ছে না, তাহলে আরেকটা অপশন আমরা ক্রপ টুলে ইউজ করতে পারি, সেটা হলো জাস্ট ক্রপ টুলটা সিম্পলি সিলেক্ট করব, দেন এখানে কন্টেন্ট আওয়ারের যে বক্সটা আছে সেটাকে চেক করে দিব। আমরা ওভাবে সিলেকশন নিয়েও করতে পারি, অনেক সময় স্ট্রেচ হয় না ঠিক মতো, তখন এভাবে করব। কিন্তু মাঝে মাঝে যখন স্ট্রেচ হবে ঠিক মতো তখন কিন্তু আমরা সিম্পলি করে নিব। যে এটা কিন্তু একা একা ডিলিট করে বড় করে নিচ্ছে। আমরা যদি আবার কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল শিফট জেড দিয়ে দেখি, আমাদের কিন্তু সুন্দর মতো এইটা কন্টেন্ট আওয়ার ফিল করে দিছে। তো ক্রপ টুলেও আমাদের কন্টেন্ট আওয়ার ফিলটা অনেক সময় কাজে লাগে। তো এটা ক্রপ করার জন্য তো তেমন আমাদের কন্টেন্ট আওয়ার ফিল প্রয়োজন হয় না, কিন্তু যখন এক্সটেন্ড করতে হয় ক্রপ থেকে তখন আমাদের এটা মাঝে মাঝে কাজে প্রয়োজন হয়। ওকে, তো এই যে এই কন্টেন্ট আওয়ার টুলটা দিয়ে যে কোনো কিছু আমরা বাদ দিয়ে দিতে পারবো। যে সাপোজ এই বড় যে ড্রয়িংটা আছে এটা আমরা রাফলি সিলেক্ট করলে দেন শিফট ব্যাকস্পেস দিয়ে কন্টেন্ট আওয়ার টুল, দেন এই কন্ট্রোল ডি দিলে এখানে বোঝা যাচ্ছে না আমার হচ্ছে ফুল একটা ওয়াল। এন্ড এখানে আমাদের যেই অপশনগুলো আছে আরো কালকে যে অপশনগুলো আমরা দিছিলাম, স্পট হিলিং ব্রাশ টুল প্যাচ টুল, তো এই টুলগুলোর পরে আমাদের আরেকটা টুল ছিল, সেটা আমি বলছিলাম আজকের ক্লাসে দেখাবো কন্টেন্ট আওয়ার টুলের সাথে, সেটা হলো কন্টেন্ট আওয়ার মুভ টুল। এইটা তো এখন এটা আমরা ইউজ করব কিভাবে? এটা যখন আমরা নিব তো এরকম একটা ইন্টারফেস থাকবে, মানে মোডটা থাকবে মুভে, স্ট্রাকচার 4, কালারও 4ই থাকবে। আমি কিছুদিন কাজ করছিলাম এর জন্য মেবি এমন হয়েছে। তো ডিফল্ট থাকবে এরকম, স্ট্রাকচার 4, কালার 4, স্যাম্পল অল লেয়ার। তো আমরা জানি যে অন্য লেয়ারে কাজ করার সময় অন্য লেয়ার আরেকটা লেয়ার থেকে যদি স্যাম্পল নিতে হয় ডিফাইন করতে হয়, দেন আমরা ওই আগের ওই লেয়ারটা স্যাম্পল অল লেয়ার করে দিলে যে কোনো লেয়ার থেকে স্যাম্পল নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখানে যদি আমাদের অন্য লেয়ারে কাজ করি, সাপোজ আরেকটা লেয়ার নিলাম, স্যাম্পল অল লেয়ার সিলেক্ট করলাম, দেন জাস্ট এই এটাকে ল্যাসো টুলের মতো সিলেক্ট করে নিলাম, দেন মুভ করলাম, দেন ওকে দিলাম।
এখন আমরা দেখবো এই যে এই ছবিটা কিন্তু এখান থেকে সরে এখানে চলে আসছে, কন্ট্রোল টি দিলে বুঝবো একদম পারফেক্টলি চলে আসছে। তার আগে আমি আরেকটা জিনিস বুঝাই দিই, কারণ আপনারা মনে করতে পারেন আমি রাফলি সিলেকশন নিচ্ছি, আমি তো চাইলে একদম সুন্দর মতো আমাদের কুইক সিলেকশন টুল দিয়ে অথবা আমাদের অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে সুন্দর মতো ডিরেক্ট আমরা সুন্দর একটা সিলেকশন নিয়ে দেন কাজ করতে পারি। তো হ্যাঁ করতে পারি, বাট সেটার থেকে এফেক্টিভ হবে আমাদের রাফলি সিলেকশন। আমরা যে সাপোজ এটা নিয়ে নিলাম, ও আচ্ছা এই যে এখান থেকে নিচ্ছে, হ্যাঁ সাপোজ সিলেকশন নিয়ে নিলাম একদম পুরো পারফেক্ট। দেন যখন আমরা কন্টেন্ট আবার ফিল করব তখন দেখবো এজ একটা থেকেই যাবে। এই যে দেখছেন কন্ট্রোল ডি দিলে এই যে পাশের এজ গুলা কিন্তু থেকেই আছে। যখন আমরা রাফলি সিলেকশন নিচ্ছি তখন আর কি ওই এরিয়াটুকুর মধ্যে একা একে অবজেক্ট ডিটেক্ট করে ওটা বাদ দিয়ে দিচ্ছে। তো আমরা নিজে নিজে দরকার নেই যে আমাদের একদম যে প্রিসাইজলি সিলেকশন নিয়ে তারপরে কন্টেন্ট আবার করতে হবে। অবশ্যই আমরা রাফলি সিলেকশন নিব যখন কন্টেন্ট আবার টুলটা ইউজ করব, সেটা ল্যাসো টুল দিয়ে হোক, আমাদের কুইক সিলেকশন তো না, এই যে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলের যে সিলেকশনের অপশনটা আছে সেটা দিয়ে হোক, অথবা আরো বাকি যে অপশনগুলো আছে সেই টুল সেটা দিয়ে হোক। ওকে, তো কন্টেন্ট আবার টুলের এই অপশনটা আমরা বললাম যে আমাদের ইয়াতে এই মেনু বারে যে অপশনগুলো থাকবে, মোড থাকবে, মুভে স্ট্রাকচার থাকবে, কালার থাকবে, ফোরে ফরেস্ট, হ্যাঁ। তো এগুলার যখন মোডটা আমাদের মুভে দিব এন্ড আমরা এই কন্টেন্ট আবার টুল থেকে একটা সিলেকশন নিব, দেন এটাকে মুভ করব এন্ড যদি এটা চেক করে দিই তাহলে কন্ট্রোল ডি দিয়ে দেখবো যে এখান থেকে বাদ হয়ে কিন্তু এটা মুভ হয়ে গেল, হ্যাঁ। এটা কিন্তু এমন না যে কপি হইলো, মানে এই জায়গাটাও ফিল করে দিল, এই জায়গাটাও আমাদের মুভ করে দিল। তো যখন মুভে দিব তখন এভাবে হবে, তাছাড়া এটা আমাদের কপি করারও অপশন আছে। সাপোজ আমাদের এই যে অবজেক্টটা ছবি তুলছে এখানকার, আমি যদি কন্টেন্ট আবার টুলে যাই, দেন এই সিলেকশনটা নেই, দেন এইখানে মুভ থেকে আমাদের এক্সটেন্ডটা সিলেক্ট করে দিই, তাহলে কি হবে দেখেন। সাপোজ এখানে ছবিটা তুলবে, দিয়ে সেম ভাবে চেক অথবা কিবোর্ডে এন্টার দিয়ে দিলাম, কন্ট্রোল টি দিই, এই যে এখন কিন্তু এখান থেকে এখানে কপি হয়ে গেল। আচ্ছা এখানে একটু আসছে, আমরা যখন সিলেকশন নিব দেখবো যে আমাদের যে এজ গুলো আছে এগুলো আবার আলাদা না হয়ে যায়। এখানে তো এজ আছে কিন্তু আমাদের বেশিরভাগই যখন টুলগুলো ইউজ করব তখন এজ থাকবে না তেমন একটা, এই যে একা একা ব্লেন্ড হয়ে যাবে। কন্ট্রোল টি দিলাম, ওকে। তো এখানে ব্লেন্ড হচ্ছে না, ব্লেন্ড হওয়ার না কারণ একটা এখানে স্ট্রাকচার এন্ড কালার, স্ট্রাকচারটা 4 দেওয়া আছে, স্ট্রাকচারটা যত বেশি থাকবে এটা হলো কালারের সাথে তত অ্যাবজর্ব করে নিবে। স্ট্রাকচার যত কম থাকবে এটা কালারের সাথে তত কম মানে হার্শনেসটা বাড়বে। এখন যদি স্ট্রাকচারটা আমরা সাপোজ বাড়াই দিলাম, 7 পর্যন্ত যাচ্ছে, তো 7ই করে দিলাম, দেন যদি দিই, হ্যাঁ এখানে কিন্তু দেখবো যে আমাদের পাশে ফেদার নিয়ে একটা সুন্দর কালার গুলো অবজার্ভ করে দিচ্ছে। এখানে কিন্তু যে জাস্ট স্ট্রাকচারের অপশন সেটা না, কালারটাও যদি আমরা বাড়াই দিই তাহলেও যেই কালারটা আছে, মানে এখানে সাপোজ আমাদের অন্যরকম লাইটিং ছিল, এখানে একটু আমরা দেখবো যে ব্রাইট এরিয়া এন্ড এখানে একটু ইয়েলোইশ। তো আমাদের যখন এখানে আনতে হবে তখন কিন্তু একটু ব্রাইট হয়ে যেতে হবে। তো আমরা এখান থেকে এখানে আনলাম এন্ড কালারটা যখন বাড়াই দিয়ে এখানে আনলাম তখন কিন্তু এই কালারটা থেকে এখানে ব্রাইট কালারে হয়ে গেল, এই যে দেখছেন এখানে কিন্তু একটু ব্রাইট টেক্সচার আসছে, এখানে কিন্তু যেমনটা ছিল ওরকম। তো এভাবে আর কি আমরা আমাদের মানে যেন চারিপাশের এনভায়রনমেন্ট থেকে ক্যাপচার করে নেয় সেইগুলা করতে পারবো স্ট্রাকচার এন্ড কালার দিয়ে। স্ট্রাকচারটা কি মানে চারিপাশের এনভায়রনমেন্টের সাথে ব্লেন্ড করবে এন্ড কালারটা কালার ম্যাচ করে দিবে, মানে ডার্ক এরিয়া হোক লাইট এরিয়া হোক
ওটা ম্যাচ করে দিবে। ওকে, তো এখানে কন্টেন্ট আওয়ার এক্সটেন্ডে আমাদের আরো কিছু অপশন পাই। সাপোজ আমাদের এই যে এটা একটু বড় করতে হবে, সাপোজ এই ছবিটা আছে, এই ছবিটা একটু বড় করব। তো আমরা সিম্পলি যে এই যেভাবে সিলেক্টটা করে দেন যেখান থেকে বড় করবো হালকা করে একটু টানবো, বেশি টানা যাবে না, বেশি টানলে আবার আলাদা হয়ে যাবে, যদি একদম টানি তাহলে আলাদা হয়ে যাচ্ছে। হুম, তো আমরা আস্তে আস্তে যদি এভাবে 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 টানি তাহলে দেখবো ছবিটাও হালকা বড় হয়ে যাবে। হালকা করে জানি একটু যদি লম্বা করতে হয় কোনো কিছু, জাস্ট এন্টার কাট কন্ট্রোল ডি দিয়ে চেক দিয়ে দিলে হয়ে যাবে। এই যে এটা একটু দেখা যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে আগের থেকে। আমরা যখন একদম জুম করে দেখবো তখন আমাদের এজ গুলো দেখতে পারবো, কিন্তু নর্মাল ছবিতে আমাদের মানে এডিটের সময় যেগুলা চোখে পড়ে না, একদম পুরো সুন্দর পারফেক্টলি হবে। তাছাড়া যদি আমরা এই যে অবজেক্টটা সাবজেক্ট আছে সেটাও একটু বড় করতে চাই, তো সেটাও আমরা কন্টেন্ট আওয়ার টুল দিয়ে করতে পারবো। সাপোজ এটা একটু হালকা পায়ের এখান থেকে হালকা একটু বাড়াই দিলাম, কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা হ্যাঁ, এখানে বাড়ানোর সাথে আরেকটা অপশন আছে ট্রান্সফর্মের, এটাও আমি দেখাবো। আগে এটা একটু দেখে নিই। এই যে এখানে একটু লম্বা হয়ে যাচ্ছে এখান থেকে। তো এটা আর কি মাঝে মাঝে আমাদের কিন্তু খুবই এফেক্টিভলি কাজে লাগে। মানে সাপোজ দেখা যায় অনেক সময় আমাদের কিছু ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের সাবজেক্ট মিলছে না হাইটের কারণে, তো দেখা যাচ্ছে একদম যদি সাধারণভাবে ট্রান্সফর্ম করি ওই ট্রান্সফর্মটা মিলে না, কিন্তু হালকা যদি দেখা যায় এখানে একটু ছোট বড় গলা লাগছে বা এখানে একটু বড় গলা লাগছে পায়ের জায়গায় বা হাতের জায়গায় বা গলার জায়গায় মিলানোর জন্য, তো তখন একদম মিনিমাল যদি করে দিই তাহলে কিন্তু পুরো পারফেক্টলি সুন্দর লাগে, মানে একদম পুরো রিয়েলিস্টিক মনে হয়। তাছাড়া যদি সাধারণভাবে কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম করি ওই সময় দেখা যায় আর্টিফিশিয়ালের যে বিষয়টা আছে ওটা একটু বোঝা যায়। তো এগুলো আর কি মাঝে মাঝে আমাদের খুবই এফেক্টিভলি কাজে লাগে। তাছাড়া এগুলা যেসব ইউজ আছে এগুলা মেনলি ইউজ করা হয় যে আমাদের ফার্স্টে যেসব ইউজ গুলো দেখালাম, যে সাপোজ জাস্ট এখানে সিলেক্ট করে এখানেও ছবিটা আছে, এখানেও আছে, আমি এখানেও দিয়ে দিলাম। তো এভাবে আর কি, এভাবে আর কি মেনলি ইউজ হয় এগুলা। তাছাড়া আমরা যখন কন্টেন্ট টুলটা ইউজ করে আরেক জায়গায় যাব, যাওয়ার পরে এখানে ট্রান্সফর্ম ড্রপটা আছে, এটা যখন ওপেন থাকবে তখন আমাদের ট্রান্সফর্মের অপশন পাবো। এই যে এটা কিন্তু বড়ও করতে পারবো চাইলে, মানে ছবিটা আমরা চাইলে বড় ছোট করতে পারবো। তো এই অপশনটা আমাদের চাবে যখন এখানে ট্রান্সফর্ম অপশনটা চেক দেওয়া থাকবে। সাপোজ করে দিলাম একটু বড় হয়ে গেল, ছবিটা দেখতে ভালো লাগছে। আবার যে বড় হবে তাই না যে ছোট হবে, সাপোজ এখানে হিসাবে আমাদের এটা বড় হওয়া দরকার, এটা ছোট হওয়া দরকার। সাপোজ আমরা আগের মতো যদি করি যে এইখানে যে ছবিটা আছে এখান থেকে জাস্ট সিম্পলি কন্টেন্ট আওয়ার টুলটা দিয়ে সিলেকশন নিয়ে নিলাম এন্ড জাস্ট এইভাবে নিয়ে নিলাম এন্ড কালার আর স্ট্রাকচারের যে বিষয়টা তো আমরা বুঝতেই পারছি। তো এই ক্যামেরাটা আমাদের এখানে থেকে একটু কাছে আছে, তো এটা একটু ছোট হওয়া কথা না ইয়ের থেকে। তো সাপোজ আমাদের বোঝানোর জন্য একটু ছোট করে নিলাম, কন্ট্রোল ডি দিলাম। তো যখন আমাদের মানে এখানে এই বক্সটা চেক থাকবে ট্রান্সফর্ম অন ড্রপ, তো তখন আর কি সেই ট্রান্সফর্ম অপশন পাবো। আর তাছাড়া যদি আমাদের সিম্পলি জাস্ট ড্র্যাগ করে ড্রপ করতে হয় তো তখন এটা অফ করে দিব এন্ড আমাদের যেই সাবজেক্ট বা জিনিসগুলা মুভ করতে হবে সেগুলা মুভ করে দিব। তো আমরা যে শুধু জাস্ট কোনো কিছু ইয়ে করতে পারি তাই না, দেখা যায় যে কোনো লোগো আছে কোনো কিছুর, সাপোজ এই যে সাপোজ এই যে ছবিগুলা যদি নেই আমরা, লোগো আলা ছবি, এখানে তো পুরা লোগো আমার কপি করে দিলাম দেন নিউ নিয়ে পেস্ট করে দিলাম। এই যে সাপোজ এইগুলা আমাদের মানে মাঝখানে দেখা যায় একটা লোগো আছে, তো ওই লোগোটা আমার বাদ দিয়ে দিতে হবে। তো
তো কি করব, সিম্পলি এভাবে সিলেক্ট করে কন্টেন্ট আবার টুল দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে দিলাম, বাদ। আচ্ছা এগুলা তো অনেকগুলো, এটা কি ওটা তো বুঝেই যে আমাদের ইজি বাদ দিয়ে দেবো, পুরাটাই ওয়াটারমার্ক দিয়ে রাখে। তো আমি সাপোজ সাধারণ যে ছবিগুলো থাকে আমাদের ইউজের জন্য যদি ওপেন করি, এখানে যদি কোনো লোগোওয়ালা ছবি থাকে, ওকে এখানে আছে, সাপোজ এই ছবিটা, এখানে যে লোগোটা আছে, আমাদের লোগোটা বাদ দেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট যে কোনো একটা সিলেকশন টুল নিতে হবে, দেন সিলেক্ট করে নিতে হবে, শিফট এক্সপ্রেস করে দিতে হবে, দেন ওকে করে দিলেই, কন্ট্রোল ডি দিলাম, আমাদের পুরো ইয়েটা গায়েব। আমাদের দেখা যায় অনেক সময় কিন্তু এই আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের যে অপশনগুলো ছিল সেখান থেকে দেখা যায় একটু এজ থেকে যায় বা প্রবলেম থাকে, তো তখন আমরা অ্যাডোবি এক্সপ্রেস দিয়ে হলো জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। তো অ্যাডোবি এক্সপ্রেস তার ফুল ফ্রি না, দেখা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ ঠিকই করে দিচ্ছে বা চেঞ্জ ঠিকই করে দিচ্ছে, কিন্তু নিচের এখানে অ্যাডোবি এক্সপ্রেসের যে লোগোটা আছে ওটার ওয়াটারমার্ক থেকে যাচ্ছে। তো সেই অ্যাডোবি এক্সপ্রেস থেকেই আমরা নিয়ে আবার অ্যাডোবি সফটওয়্যারে সেটা কন্টেন্ট আওয়ার টুল দিয়ে বাদ দিয়ে দিতে হবে। তো কন্টেন্ট আওয়ার ফিলের এরকম সকল ধরনের কাজ আমরা করতে পারবো। আজকের ক্লাসটা এই কন্টেন্ট আওয়ার টুল নিয়ে, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন।